বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 5 থেকে বইয়ের প্রশ্নের অঙ্ক শিখব। আপনারা এর আগে একটা লিংক পেয়েছেন, সাজেশন পেয়েছেন, সেখানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন পেয়েছেন, কিন্তু এখন আমরা সিলেবাসের আওতার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক অধ্যায় 5 থেকে আমরা এই অঙ্কগুলো এখন শিখব। আমার সাথে খুব মনোযোগের সাথে থাকো, দেখবো খুব ভালো লাগবে। তো ছোট বন্ধুরা, চলো যাওয়া যাক। আজকে আমরা অঙ্কে চলে আসি। দেখো, 1 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, 2 নাম্বার অঙ্ক। আমি একটু অঙ্কটা পড়তেছি। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পৃথকভাবে পিতার বয়স এবং পুত্রের বয়স কত? দুইটা সেপারেট অঙ্ক আমরা একটা একটা করে সুন্দর করে করব। তো চলো প্রথমে আমরা 1 নম্বরের সলিউশনে চলে যাই। 1 উত্তর। 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। বুঝতে হবে তোমাদেরকে ভালো করে। এই যে 639 টাকা, এই 639 টাকা হচ্ছে 4টি মুরগি আর 3টি হাঁস, আর একটি হাঁসের দাম আমাদেরকে দেওয়া আছে। তাহলে একটি হাঁসের দাম দেওয়া, আমার লক্ষ্য করতে হবে হাঁস আছে কয়টা? 3টা। একটি হাঁসের দাম দেওয়া আছে, আমি তাহলে 3টা হাঁসের দাম বের করে ফেলি। ফার্স্ট কাজ আমরা লিখি একটি হাঁসের দাম। হ্যাঁ, এই কালিতে তো বোঝা যাবে না, আমরা কালো কালি দিয়ে লিখি। একটি হাঁসের দাম একটি হাঁসের দাম কত? 85 টাকা। আমাদের হাঁস আছে কয়টি? দেখো হাঁস আছে কয়টি? এই যে গোল দাগ দিয়ে দিয়েছি, 3টি। তাহলে আমরা 3টি হাঁসের দাম বের করব। 3টি হাঁসের দাম তোমরা নিশ্চয়ই জানো, একটি হাঁসের দাম যদি 85 টাকা হয়, 3টি হাঁসের দাম কি হবে? অবশ্যই অনেক বেশি হবে। তাহলে কি হবে? গুণ হবে। 85 গুণ 3, 3টি হাঁসের দাম অনেক বেশি হবে, এত টাকা। তো বেশি হলে আমরা কি করি? গুণ করে দিলাম। 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25। আমরা কত পেয়ে গেলাম? 255 টাকা পেয়ে গেলাম। এটা কয়টি হাঁসের দাম পেলাম? 3টি হাঁসের দাম। এখন দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। এই জায়গা বোঝার দিয়েছিলাম বোঝানোর জন্য। এখন আমরা এই লাইনটা আবার লিখব, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। এখানে দেখো 4টি মুরগি আর 3টি হাঁস, মোট কত? 639 টাকা। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639। এর মধ্যে 3টি হাঁসের দাম আমরা কত পেয়ে গেছি? 255। তাহলে আমরা লিখে দিই 3টির নিচে 3টি হাঁসের দাম 255 টাকা। আমরা বড় করে দাগ দিয়ে দেই। আমরা এখানে লিখব বিয়োগ করে। কি লিখব? বিয়োগ করে লিখব। যদি আমরা বিয়োগ করে পাই, দেখো তাহলে 3টি হাঁসের দাম বাদ। এখানে থাকলো কি? 4টি মুরগির দাম। 4টি মুরগির দাম কি হবে? বিয়োগ হবে না? তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেই। 4 5 আছে কত হলে 13 হয়, 8 হলে
হাতে 1 2 আর 1 3 3 আছে কত হলো 6 আর 3 হলো। আমরা 4টি মুরগির দাম বের করে ফেললাম, কিন্তু আমাদেরকে বের করতে হবে একটি মুরগির দাম। তাহলে একটি মুরগির দাম আমরা কিভাবে বের করব? সুতরাং আমরা লিখে ফেলি একটি মুরগির দাম। দেখো 4টি মুরগির দাম যা, একটি মুরগির দাম অবশ্যই কম হবে। তাহলে আমরা এখানে ভাগ করে দিব 384 ভাগ এই যে 4, এই 4কে এখানে নিয়ে আসলাম এত টাকা। এখন তুমি এই ভাগটা ইচ্ছা করলে এখানে রাফে দেখা দিতে পারো 384, তাহলে 4 9 36 2 4 কেটে আনলাম 4 6 24। আমরা কত পেয়ে গেলাম? 96 টাকা। তাহলে আমাদের একটি মুরগির দাম বের হয়ে গেল। কত বের হয়ে গেল? 96 টাকা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? প্রথমে আমরা দেখব কিসের দাম দেওয়া আছে, হাঁসের দাম দেওয়া আছে। সেজন্য আমরা একটি হাঁসের দাম লিখব, আর কয়টি হাঁস আছে? 3টি। সেই 3টির দাম বের করে ফেলব। বের করার পরে আমরা লিখব 4টি মুরগি ও 3টি হাঁসের দাম। সেখান থেকে যে কয়টা হাঁসের দাম পেয়েছি 3টাই পাবো, এটা বিয়োগ করে দিলে আমাদের 4টে মুরগি থাকবে। আর 4টা মুরগি থেকে একটা মুরগি বের করলে আমরা ওই 4 দিয়ে ভাগ করে দিব, আমাদের একটা মুরগির দাম বের হয়ে যাবে। আমরা এখানে উত্তর লিখব, উত্তর 96 টাকা। তো বন্ধুরা, এটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আরেকটা অঙ্ক করব খুব সুন্দর করে। পরের অঙ্কটা আমরা চলে যাই। আসো এটা আমরা মুছে ফেলি। এখন এটা মুছে ফেললাম। তোমরা এই অঙ্কটা অনেক সহজেই পেরে যাবে আমি জানি। তো তোমরা এটা এইচডব্লিউ খাতায় সবগুলো অঙ্ক তুলে ফেলবা, কেমন? এইচডব্লিউ খাতাটা আমরা চেক করব কিন্তু। 2 নাম্বার অঙ্কটা দেখো, আমরা আগে পড়েছিলাম, এখন আমরা আরেকবার করতেছি। হ্যাঁ, 2 নাম্বার অঙ্কটা হলো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কার বয়স? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা, পৃথকভাবে পিতার বয়স আর পুত্রের বয়স, দুজনের বয়স আলাদা আলাদা আমরা বের করব। তাহলে আমরা এখন আগে লিখি অঙ্কের নিয়ম অনুযায়ী। আমরা লিখব কি বলতো? আমরা লিখব পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের কয় গুণ বলতে পারো? 1 গুণ। মনে করো তোমার বয়স এখন 10 বছর। তাহলে তোমার বয়সের কয় গুণ? 1 গুণ। 10 গুণ 1 10 গুণ। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়সের 1 গুণ। যার যার বয়স তার বয়সের 1 গুণ হয়। আচ্ছা, এবার আমরা লিখি পিতার বয়স। এটা প্রশ্নে দেওয়াই আছে, দেখো পিতার বয়স এই যে পুত্রের বয়সের 4 গুণ। এটা এখানে বলে দেওয়া আছে, আমরা দেখে দেখে লিখি। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এবার আমরা বড় করে দাগ দিয়ে দিলাম। এখানে লিখলাম পিতা ও পুত্র দুইজন আসছে, এখানে পিতা এখানে পুত্র, তাহলে একসাথে লিখি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এই পাশটা শেষ হয়ে গেল। পিতা আর পুত্র দুজন লিখলাম, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। এই পাশে দুইটাই পুত্র, এটাও পুত্রের বয়সের 4 গুণ আর এটা পুত্রের বয়সের 1 গুণ। তাহলে মোট কত হলো? 5 গুণ। তাহলে আমরা লিখব এই পাশে পুত্রের বয়সের 5 গুণ। খেয়াল করে লাইনটা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। কারণ এই পাশে এটাও পুত্র এটাও পুত্র, এখানে 1 গুণ এখানে 4 গুণ, মোট 5 গুণ। আর এখানে হলো পিতা আর পুত্র দুইজনেরটা লিখলাম। এখন প্রশ্ন দেখো একটু, এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, আর এর আগে বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এখানে কি বলছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। আর এইখানে কি লিখছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। কিন্তু আমি লিখিনি, আমি লিখছি পুত্রের বয়সের 5 গুণ। আর ওরা লিখছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। মানে দেখো এই কথাটুকু আমার সাথে মিলে গেছে। এই কথাটুকু যে আমি বর্ডার করে দিয়েছি, এই কথাটুকু আমার সাথে মিলে গেছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, এখানেও পিতা ও পুত্রের বয়সের সমষ্টি।
বাট এরা লিখছে 55 বছর আর আমি লিখছি পুত্রের বয়সের 5 গুণ। তাহলে কি আমি বলতে পারি যে পুত্রের বয়সের 5 গুণ সমান সমান 55 বছর, কারণ বাম পাশের টুক মিলে গেল, তাহলে আমার ডান পাশের টুকও ডান পাশের টুকের সাথে মিলতে হবে। সেই জন্য আমরা লিখব এখন পুত্রের বয়সের 5 গুণ সমান সমান 55 বছর। তাহলে আমরা লিখে দেই একটা লাইন আরেকটা লাইন একটু বেশি লিখি তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। আরেকটা লাইন লিখে নেই, এখানে এই লাইনটা তুলে নেই, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এই লাইনটা তোমরা দেখে দেখে তুলে দিবা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এটা তোমরা এখান থেকে দেখে দেখে তুলে দিবা। এখন আমরা লিখব যে পুত্রের বয়সের 5 গুণ সমান 55, যে লাইনটা লিখতে চেয়েছিলাম। সুতরাং পুত্রের বয়সের 5 গুণ সমান সমান 55 বছর। এই লাইনটা আমি তোমাদেরকে আবার বোঝাবো কেন লিখলাম। দেখো আবার বলতেছি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। আর এখানে ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, এখানেও তুমি সমান সমান দিতে পারছো, সমান সমান 55 বছর। তাহলে এই পাশের টুক আর এই পাশের টুক মিল, অবশ্যই এই পাশের টুক আর এই পাশের টুক মিলে যাবে। সেজন্য আমরা লিখলাম পুত্রের বয়সের 5 গুণ সমান সমান 55 বছর। তাহলে আমরা এখন লিখব সুতরাং পুত্রের বয়স, পুত্রের বয়স, পুত্রের বয়স 5 গুণ যদি 55 বছর হয় তাহলে পুত্রের বয়স কি হবে? 55 ভাগ 5। কত হয়ে গেল? 55 কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারো, 5 এর নাম তো জানো তুমি, 5 11 55, 11 বছর। আমরা তাহলে পুত্রের বয়স পেয়ে গেলাম, কত পেলাম? 11 বছর। এখন আমাদেরকে পিতার বয়স বের করতে হবে। সুতরাং আমরা পিতার বয়সটা বের করে ফেলি। পিতার বয়স, দেখো পিতার বয়স এখানে লেখা আছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ। তো পুত্রের বয়স পাইছি আমরা 11, পুত্রের বয়সের 4 গুণ, তার মানে কি 11 এর 4 গুণ। তাহলে আমরা লিখে দিলাম পিতার বয়স সমান সমান 11 গুণ 4 বছর সমান সমান 44 বছর। আমাদের উত্তর হয়ে গেল। এখন আমরা উত্তর লিখে ফেলবো সুন্দর করে। উত্তর লিখব পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স কয় বছর? 11 বছর। দিস ইজ অ্যানসার। আমাদের অঙ্ক আজকের মতো শেষ হয়ে গেল বন্ধুরা। এখন আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিব। কি কাজ দিব? বাড়ির কাজ এই যে দুটো অঙ্ক করাইছি, এই দুটো অঙ্ক অনেক সুন্দর করে হাতের লেখার জন্য অনেক সুন্দর হয়, কোথাও যেন কাটাকাটি না হয় এমন করে তোমরা দুটো অঙ্ক এইচডব্লিউ করে ফেলবা। কেমন? তোমার এইচডব্লিউ খাতায়, বাসায় যে এইচডব্লিউ খাতা আছে সেই খাতায় করবা। আর যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা পরামর্শ, সেটা হচ্ছে তোমরা বাসায় সবাই বাবা মায়ের কথা নিয়ে চলবা, প্রত্যেকেই বাবা মায়ের কথা শুনবা। যে সন্তান বাবা মায়ের কথা মতো চলে তাকে কখনোই কষ্ট করতে হয় না। সেই সন্তান সবসময় ভালো ভালো কিছু করতে পারে, অনেক উন্নতি করতে পারে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।